বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন কাউকে ভালোবাসেন যে আপনার দিকে ফিরেও তাকায় না? আপনি কি চান সে শুধু আপনাকেই ভাবুক, আপনাকেই ভালোবাসুক, আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাক? তাহলে আজকে আমি আপনাদেরকে এমন একটি গোপন আমল শেখাবো যা একদিনেই তার মন জয় করে নেবে। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকে যে আমলটি আমি আপনাদের কাছে বর্ণনা করব, এই আমলটি যার জন্য করবেন, সে কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, তার প্রতিটি রুমের মধ্যে, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, কল্পের মধ্যে, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে আপনার জন্য এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে যে সে এই জীবনে বেঁচে থাকতে আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তা করতে পারবে না। মুহূর্তের মধ্যেই পাগলের ন্যায় সে আপনাকে ভালোবেসে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য। ভালোবাসা সহজ, কিন্তু কাউকে নিজের করে পাওয়াটা কিন্তু কঠিন। আপনি যখন কাউকে ভালোবাসেন অথচ সে আপনাকে গুরুত্ব দেয় না, সেই কষ্টের গভীরতা আপনি ছাড়া আর কেউ বুঝে না। অনেকেই বলেন সময়ের উপরে ছেড়ে দাও, কিন্তু আপনি তো জানেন সময় যদি তাকে আরো দূরে নিয়ে যায়, তার মধ্যে এবং আপনার মধ্যে আরো দূরত্ব বাড়িয়ে দেয়, তাহলে সেটি কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়াবে। সত্যিকার অর্থে হচ্ছে এই দুনিয়ায় অনেক কিছু বদলে যায়, কিন্তু একটি জিনিস কখনোই বদলায় না, সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার তীব্র আকর্ষণ। এটা কিন্তু কোনো দিন বদলাবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই সত্যিকার ভালোবাসা সব সময়ই হচ্ছে জয়ী হয়, এবং এই সত্যিকারের ভালোবাসা সব সময় থেকে যায়, এটা কখনোই নষ্ট হয় না। অতএব হচ্ছে আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য সত্যিই পেতে চান, তাহলে আজকে যে আমলটি বর্ণনা করব, একবারের জন্য যদি এই আমলটিকে আপনি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু আপনাকে আমলটিকে সঠিক নিয়মে করতে হবে, একটু এদিক সেদিক করা যাবে না, সেদিকে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আজকে এমন কিছু এই আমলের মাধ্যমে তুলে ধরবো যে শুধু একটি দিন বা একটি রাত এই আমলটি করে দেখবেন, সে আপনার কাছে চলে আসতে বাধ্য। সত্যিকারের ভালোবাসার তীব্র আকর্ষণ, আজকের এই আমলটির দ্বারাই সত্যিকারের ভালোবাসার তীব্র আকর্ষণ তৈরি করা সম্ভব। এই গোপন আমলটি বহু বছর ধরে গোপন রাখা হয়েছিল, শুধুমাত্র বড় বড় বুজুর্গ আধ্যাত্মিক অলিদের মাঝে এবং বড় বড় শায়েকদের মাঝে এটি সীমাবদ্ধ ছিল। আজ আমি আপনাদেরকে এই অমূল্য আমলটি প্রকাশ করব। এই আমলটি এমনভাবে যদি করতে পারেন, যার জন্য আমল করবেন তার মনের ভিতরে আপনার জন্য তীব্র আকর্ষণ দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। সে যদি আপনাকে ভুলে যেয়ে থাকে, আপনার কথা মনে না করে, যদি সে দূরে সরিয়ে গিয়ে থাকে, তাহলে আবার সে আপনার কাছে চলে আসতে বাধ্য। সে আপনাকে যদি অবহেলা করে, এমনভাবে তার ভিতরে আকর্ষণ সৃষ্টি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখনই আপনি এই আমল করবেন, আমল করার শুরুতেই আপনারা অবশ্যই যে কাজটি করে নেবেন সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম আগে অথবা পরে আপনি 7 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি, এটি কিন্তু আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ একটি সূত্র। তবে আপনাদেরকে এটি মনে রাখতে হবে, এটি কিন্তু কোনো ছেঁড়া খেলা নয়। আপনারা যেমনি খুশি সেমনি খেলবেন এমন তো না। এই আমলটির অনেক নিয়ম রয়েছে, সেগুলো মেনেই কিন্তু আমল করতে হবে। যার প্রতি আপনার হালাল নিয়ত নেই, তার ক্ষেত্রে এই আমল করলে কিন্তু আপনার কোনো কাজ আসবে না। এটা শুধু তাদের জন্যই যারা সত্যিকারের ভালোবাসায় জ্বলছে এবং হালালভাবে তার জীবনের পছন্দের মানুষকে সারা জীবনের জন্য পেতে চায়, তারাই কেবল আমল করবেন। আপনি যদি মনে করেন এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। একেবারে 100% আপনি নিশ্চিত থাকেন, ফলাফল আপনার নিশ্চিত। তবে আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে সঠিক নিয়মে আমল করতে হবে। এই আমল করার আগেই আমি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় শিখিয়ে দিব, যা আজকের আগ পর্যন্ত আপনাকে কেউ শিখাতে পারেনি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি এখন আপনাকে শিখিয়ে দিব। আমল করার শুরুতে আপনি অবশ্যই কেবলামুখী হয়ে বসে নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে
আপনি আমল করবেন এবং আমল করার ক্ষেত্রে মনে এবং প্রাণে পূর্ণ বিশ্বাস রাখবেন, কোনো রকম সন্দেহ যেন না থাকে সেদিকে দয়া করে খেয়ালে রাখবেন। সন্দেহ কিন্তু মানুষের আমলকে একেবারে নষ্ট করে দেয়। প্রথমেই আপনি হচ্ছে কিবলামুখী হয়ে বসে প্রথমে বলবেন পশ্চিম দিকের মুআক্কিল ফেরেশতা হযরত দারদাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার তিন সহকর্মী হযরত জিরকাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আয়নাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার তিন সহকর্মী হযরত ফারগুই আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটিকে আপনি অবশ্যই 3 বার বলেই আমল শুরু করবেন। আর আপনাদেরকে একটি প্রশ্ন করি, আপনারা যে এর আগে আমল তদবির করেছেন অনেকেই ব্যর্থ হয়েছেন, তাদেরকে বলবো আসলে আপনারা কি আমল তদবির করার আগে সরফুল উম্মাহ তাহসিন করেছিলেন? আর যে সকল শায়েখরা মানুষদেরকে উপকার করতে চান, আমল তদবির দিয়ে উপকৃত করতে চান কিন্তু আমল তদবির ঠিকই দেন কিন্তু কাজ হয় না, তাদেরকে বলবো আপনারা যে আমলই দেন না কেন শুরুতেই সরফুল উম্মাহ তাহসিন করে আমল দিবেন। আর আপনারা যারা নিজেরাই আমল করে তদবির করে উপকৃত হতে চান তারা শুরুতেই সরফুল উম্মাহ এবং তাহসিন করে আমল তদবির করবেন। দেখবেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন, একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। আর আপনাদেরকে হচ্ছে আরেকটি বিষয় বলে রাখি, সরফুল উম্মাহ এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আগে সরফুল উম্মাহ তাহসিন করার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে আমলটি যেভাবে বলছি সেভাবে করবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই আমলটিকে চাইলে আপনারা যে কোনো রাতেই করতে পারবেন। তবে যদি আপনার কাছে মনে হয় যে আপনি একটি উত্তম সময় দেখে রাতের মধ্যে সেই সময় করবেন, চাইলে আপনি যে কোনো দিনেও আমল করতে পারেন। যদি মনে করেন যে উত্তম সময় দেখেই আমল করবেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাওয়া যায়, সেই সম্পর্কে একটি পূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর যারা মনে করবেন যে সময় নির্বাচন করা আপনার জন্য কঠিন, তাহলে আপনার মন যখন ভালো থাকে মনে চিন্তা করবেন যে কোন সময় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, এটা আপনার মন যখন বলবে আপনি চাইলে তখন আমল করতে পারেন। আরেকটি বিষয়, এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন, যে আমলগুলো হবে শতভাগ পরীক্ষিত আমল, করলে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন। আপনারা জানেন ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, এই 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000-এর উপর আমল রয়েছে। চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আজকে যে আমলটি বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমলটি বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, তুরস্ক, সৌদি আরব, দুবাই সহ বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 187 দেশের ভাই বোনেরা এই আমল করে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন। আপনারা জানেন যে আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা, ইন্ডিয়ান বাঙালি এবং বাংলাদেশি বাঙালি ভাই বোনেরা বিশ্বের প্রতিটা দেশে আছে। আর বিশ্বের যে সকল দেশে বাঙালি রয়েছে এমন কোনো মানুষ নেই যারা আমার তদবির করে উপকৃত হয়নি। আপনারা প্রত্যেকে এই বিষয়টি জানেন যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন। তবে এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে পড়ছে ফ্রান্সের একজন ভাইয়ের কথা, যিনি একটি মেয়েকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন। তিনি আমার কাছে কথা বলার আগে প্রায় তিনি হচ্ছে 7 জন শায়েখের কাছে গিয়েছিলেন। প্রত্যেকেই প্রথমে বলেছিল কাজ হবে, কিন্তু পরবর্তীতে কাজ হয়নি, কোনো মতেই করে দিতে পারেনি। দেখা গিয়েছে শেষ পর্যন্ত এই আমল দ্বারা ওই ভাই যে মেয়েটিকে পছন্দ করত তাকে পেয়েছেন এবং তারা বিয়েও করেছেন। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি তদবিরের জগতে 8 বছর জীবন, আমার অনেক উদাহরণ রয়েছে, অনেক মানুষের বিষয় রয়েছে, তবে কারো নাম বলবো না, সেদিকে লক্ষ্য রাখবেন, কারণ দেখা গিয়েছে যে এই বিষয়গুলো আমাকে অবশ্যই গোপন রেখেই আমল তদবির আপনাদেরকে দিতে হবে। ওই ভাই তাকে বিয়েও করেছে, তাদের 2টা সন্তানও হয়েছে। এখনো পর্যন্ত ওই ভাই আমার খোঁজ খবর রাখেন, যোগাযোগ করেন, আমার সাথে প্রায় ওই ভাইয়ের কথা হয়। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, ওই ভাই যেভাবে তার পছন্দের মানুষকে পেয়েছে আপনিও পাবেন। পছন্দের ছেলে হোক, পছন্দের মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যার জন্য আমল করবেন। এক কথায় পৃথিবীতে একজন মানুষ
আপনার পছন্দের যেই হোক না কেন করে দেখেন, আল্লাহ তাআলার রহমতে 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এমন কিছুই তুলে ধরবো আপনাদের মাঝে যেইগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমল কার্যকর হওয়ার জন্য ওগুলো লাগবে। আপনাকে প্রথমে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে আপনাকে এই আমলটি করার জন্য যে কোনো একটি সাদা কাগজ নেবেন। নেওয়ার পরে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনারা হচ্ছে আমি যেভাবে লিখেছি হুবহুব এই তালসামটিকে আপনারা লিখবেন। তালসামটিকে এইভাবে লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে, তালসামের চারপাশে গোল করে তাওকিল লিখতে হবে। তাওকিল চাইলে আপনি আরবিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, প্রেমে পাগল পারা করতে, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন توكلوا قدام هذا التوسام بجلبي وتعيجي وحراكي وقلبي وفرجي ولبي وشهوتا فلان بن فلانة بمحبتي ومودتي عالها على جل والصات بارك الله فيكم ওয়ালাইকুম। যখন আপনার এভাবে তালসাম লেখা শেষ হয়ে যাবে, বাংলায় যেভাবে লিখতে বলছি প্রয়োজনে বাংলায় লিখবেন, আর যদি মনে করেন আরবি পারেন তাহলে আরবিতে লিখবেন। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি করতে হবে, তালসামটি কিন্তু আপনার সামনেই থাকবে। তালসামটি আপনার সামনে থাকার পরে আপনাকে হচ্ছে পবিত্র কোরআনে যেতে হবে। আর পবিত্র কোরআনে গিয়ে কি পাঠ করবেন সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দেখিয়ে দিচ্ছি। তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, অতএব চিন্তা করার কোনো কারণ নেই। দয়া করে শুধুমাত্র অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে হচ্ছে পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। যখন একটি আমল পরিপূর্ণভাবে দেখাতে পারি নিজের ভিতরেও শান্তি অনুভব করি, এবং যখন হাজার হাজার মানুষ বলেন যে কাজ হয়েছে, তাদের সেই আনন্দ দেখে নিজেও আনন্দে আত্মহারা হয়ে যায়। আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে চলে আসতে হবে। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে নিজেরা দেখতে পাচ্ছেন অবশ্যই। আপনারা হচ্ছে শুরুতে এই যে এখানে আপনি হচ্ছে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে তালসাম কিন্তু আপনার সামনে থাকবে। তারপরে ওয়াস সামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনি পাঠ করতে আপনি এই যে দেখেন ওয়ালাহুম আযাবুল হারিক, এই ওয়ালাহুম আযাবুল হারিকে আপনি পৌঁছে যাবেন। যখন আপনি ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে তখন আবার তাওকিল বলতে হবে। আপনি যদি মনে করেন যে এই তাওকিল আপনি হচ্ছে সূরার জন্য বাংলায় বলবেন, কোনো সমস্যা নেই। আপনি তখন বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে অনেকেই রয়েছেন যে এই কথাগুলোকে আরবিতেও বলতে পারবেন। তারা বলবেন কাদা আলিকা ইয়াহাওয়াকু কালবা ফরজা ওয়ালুবা ওয়াশাহুয়াতা ফুলান বিন ফুলানাতুন মি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে এই কথাগুলোকেই আরবিতে বলেন আর বাংলাতেই বলেন, এভাবে বলবেন তাওকিল। আবার আপনি সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না। শুধু ওয়াস-সামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করে আপনি হচ্ছে তাওকিল বলবেন। এইভাবে তালসাম সামনে রেখে এই সূরা এবং তাওকিলকে 45 বার পাঠ করবেন। যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে অনেক ক্ষেত্রেই বলেছি আপনারা আমল তদবির ঠিকই করেন, সাধারণ কিছু পড়েন অথবা দেখা গেছে যে কিছু আগুনে পোড়ান। আপনারা একটু লক্ষ্য করুন আমার কথাগুলো, তাহলে বুঝতে পারবেন। দেখা গেছে যে এগুলো আপনি ঠিকই করেন, কিন্তু আপনার এই আমলকে বাস্তবায়ন করে কারা? রুহানি জগতের সকল খাদেম। আল্লাহ তাআলা অসংখ্য খাদেম রুহানি জগতে রেখে দিয়েছেন, তারা আপনার কাজ করে দেয়। আপনারা হচ্ছে এই বিষয়টা গভীরতা হয়তো আপনাদের কেউ আজ পর্যন্ত বলেনি, আমি আপনাদেরকে বলে দিলাম। আর এমন কিছু কালাম রয়েছে, এমন কিছু কথা রয়েছে যেগুলো পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যায় ওই কাজটা আপনার করে দেওয়ার। আল্লাহ তাআলা এমন কিছু কালাম রেখেছেন যে কথার দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছেন, রুহানি জগতের সকল খাদেমদের, জিন ফেরেশতা সুফলি উলফি বারহাতি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন। ওগুলো যখন আপনি পাঠ করবেন আপনার কাজ তৎক্ষণাৎ তারা করে দিতে বাধ্য হবে। ঠিক সেই তেমনই একটি মহামূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আজিমা দিরুশিয়া, যেটা পাঠ করলে সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে। জিন হোক, ফেরেশতা হোক, সুফলি হোক, উলফি হোক, বারহাতি হোক, আপনার কাজ তৎক্ষণাৎ করে দিবে। আর এই তালসাম সামনে রেখেই
আপনাকে সেই আজিমাত দিহরুশিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলি মুতাআলি ফি উলুহি আইনাল আজিরাতুল কাবিয়াতু আইনা শামহামারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারবামিন আইনা আসিবিন আইনা সাহিবুজ জাবালিদ দুকানি আইনা রাকিবু আলাল ফাইলিল মুতাআম্মিমু বিসসুবানি আদিবু বিহাক্কিল আসমাইল ইবরালিতি ওয়া বারহামু তাশাইমুতা আজিবুত আইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই আজিমাত দিহরুশিয়াকে আমার মুখ থেকে 7 বার শুনবেন অথবা নিজে পাঠ করবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যখনই আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনাদের যখনই ইজাজত নিয়ে আমার সাথে কথা বলবেন, আপনি কথা বলার সাথে সাথে আমি বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে তালসামটি দেখতে পেলেন, যেগুলোর উপর আপনারা এই কাজগুলো করলেন, আপনারা যেটা করবেন সেটা এই তালসামটিকে আপনারা একটি বড় কোনো পাত্রের মধ্যে রাখবেন এবং পাত্রটা স্টিলের হোক, টিনের হোক বা অন্য কোনো কিছুর হোক, পিতলের হোক, যা খুশি সেটা হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। সেটার উপরে রাখার পরে আপনি পানি ঢালবেন, এরপরে সে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপরে সেটাকে আপনি গরম করতে থাকবেন। মনে রাখবেন, ওই পাত্রের পানি যত গরম হবে আপনার পছন্দের মানুষ তত বেশি অস্থির হতে থাকবে। তবে যখন আপনি এই আমলটি করবেন তখন চেষ্টা করবেন পানি গরম যত হতে থাকবে, আর আপনি আজিমাত দিহরুশিয়া আছে আমি যেটা পাঠ করলাম আমার মুখ থেকে শুনেন, আর আপনি নিজে পাঠ করেন। এই পানি গরম বেশি হলেই তখন আপনি 7 বার শুনবেন অথবা পাঠ করবেন। দেখবেন ওই ব্যক্তি পৃথিবীর যেখানে থাকুক না কেন, কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য। পৃথিবীর কোনো মানুষ তাকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। শুধু একবারের জন্য আমলটি সঠিক নিয়মে করে দেখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।